সহায় হোক সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়া ইবতেদাই দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। তো আসুন আমরা সরাসরি পাঠে চলে যাই। আজকে আমরা যে পাঠটি করব সেটা হলো আদ-দারসুস সাদিসু। আদ-দারসুস সাদিসু, দর্স মানে পাঠ, আর সাদিসু মানে 6। আমরা ষষ্ঠ পাঠ, এখন আমরা 6তম পাঠ বা ষষ্ঠ পাঠ শিক্ষা নেব। তো ষষ্ঠ পাঠে আমরা যে বিষয়টা নিয়ে শিক্ষা নেব সেই বিষয়টা হলো ইস্তিখদাম। ইস্তিখদাম, ইস্তিখদাম মানে ব্যবহার। আমরা ব্যবহার করব যে হাজা। হাজা শব্দের আবিধান এই হাজা। এই হাজা শব্দের আমরা ব্যবহার শিখব। যে এখন হাজা, আরবিতে হাজা এই শব্দটির পরিচয় হচ্ছে, এটিকে বলা হয় ইসমুল ইশারা। এই হাজার পরিচয় হচ্ছে ইসমুল ইশারা। ইসমুল ইশারা মানে, ইসমু মানে নাম, ইশারা মানে ইঙ্গিত। কোন নামীয় বস্তুর দিকে ইঙ্গিত করাকে বলা হয় ইসমুল ইশারা। তো এটা হলো হাজা। এই হাজা শব্দের বাংলা অর্থ হচ্ছে এই, এটা। ইংরেজি দিস অর্থে হাজা ব্যবহৃত হয়। তো এই হাজা শব্দটি যেখানেই ব্যবহৃত হবে আপনাকে ধরে নিতে হবে সেই শব্দটির পরে যে শব্দটি আছে, মানে যে যাকে মানে মুশারুন ইলাইহি মানে যাকে ইশারা করলো, এই ইসমুল হাজা ইসমুল ইশারা দিয়ে মুশারুন ইলাইহি মানে যাকে ইশারা করলো তাকে মুশারুন ইলাইহি বলা হয়। তো এই যে মুশারুন ইলাইহিকে ইসমুল ইশারা দিয়ে ইশারা করা হবে সেটা অবশ্যই মুজাক্কার হবে। মানে হাজাটা হচ্ছে মুজাক্কার বা পুরুষবাচক শব্দের শব্দকে ইশারা করতে বা ইঙ্গিত করতে হাজা শব্দটি ব্যবহার করা হয়। অর্থাৎ হাজাটি হচ্ছে ইসমুল ইশারার মুজাক্কার, ইসমুল ইশারাতুল মুজাক্কার। আর হাজিহি এটা হলো মুয়ান্নাস, ইসমুল ইশারাতুল মুয়ান্নাস। তো আমরা এই হাজা দিয়ে পুরুষবাচক শব্দ যত কিছু আছে পুরুষবাচক, সেই পুরুষবাচক শব্দকে ইশারা করব এই হাজা নামক ইসমুল ইশারা দিয়ে। আর এই ইসমুল ইশারাটা আমরা ব্যবহার এখন শিখব। আনজুরু মানে দেখি, ওয়াস্তামিউ এবং শুনি, ওয়াকরাউ এবং পড়ি। তা আনজুরু ওয়াস্তামিউ ওয়াকরাউ দেখি, শুনি ও পড়ি। তো এখানে হামজা দিয়ে শুরু করেছে, হামজা। তো হামজাতে আমরা কি পড়তেছি? হাজা বাইতুন, হাজা বাইতুন। হাজা মানে এটা, বাইতুন হচ্ছে একটি বাড়ি। এই বাইতুন বললে এটা একটি বাড়ি হবে। তো এই শব্দটাকে আমরা নাকেরা মানে অনির্দিষ্ট শব্দ, নাকেরা। আর এর শুরুতে যদি আলিফ লাম যুক্ত হতো তাহলে এটা মারেফা হইতো, তাহলে এই বাড়িটি হতো, এই বাড়িটি। তো না হয়ে হাজা বাইতুন একটি বাড়ি, এটি একটি বাড়ি, এটা একটি বাড়ি। হাজা মসজিদুন এটা একটি মসজিদ, এটা একটি মসজিদ। হাজা বাবুন এটা একটি দরজা, হাজা বাবুন এটা একটি দরজা। তারপরে হাজা কিতাবুন এটা একটি বই, হাজা কিতাবুন এটা একটি বই। হাজা কালামুন এটা একটি লেখনী, হাজা কালামুন এটা একটি লেখনী। হাজা মিফতাহুন, হাজা মিফতাহুন
এটা একটি চাবি। হাজা মিফতাহুন, এটা একটি চাবি। তারপরে হাজা বাইতুল্লাহ, হাজা বাইতুল্লাহি, এই বাড়িটি আল্লাহ, এই বাড়ি, এটি আল্লাহর বাড়ি, এটা আল্লাহ, এটা একটি আল্লাহর বাড়ি। হাজা বাইতুল্লাহি, এটা একটি আল্লাহর বাড়ি বা এটা আল্লাহর বাড়ি। বাইতুল্লাহি ফি মাক্কাতি, আল্লাহর বাড়ি মক্কায় অবস্থিত। ফি ফি মানে মধ্যে বা অবস্থিত, আমরা ধরি বাইতুল্লাহি আল্লাহর বাড়ি ফি মাক্কাতি, মক্কায় অবস্থিত। আনা আমি, মানে এখানে হাজা মানে এটা, বাইতু মানে বাড়ি, আল্লাহ এই, এটা আল্লাহর বাড়ি। বাইতুল্লাহি মানে বাইতু বাড়ি, আল্লাহি অর্থাৎ আল্লাহর বাড়ি, ফি মানে মধ্যে বা অবস্থিত, মাক্কাতি মাক্কাতা মানে মক্কায় অবস্থিত। বাইতুল্লাহি ফি মাক্কাতি, আল্লাহর বাড়ি মক্কায় অবস্থিত। আনা উহিব্বু, আমি ভালোবাসি, বাইতাল্লাহি, আমি ভালোবাসি আল্লাহর বাড়িকে, অর্থাৎ আমি আল্লাহর বাড়িকে ভালোবাসি। এরপরে আমরা আরেকটু পড়ব। হাজাল মসজিদুন নববিয়্যু, এই মসজিদটি, এটা মসজিদে নববী, এটা মসজিদে নববী মানে এটা নবীর প্রণিপাত স্থান। মসজিদে নববীও মানে এটা নবীর প্রণিপাত স্থান। আর আল মসজিদুন নববিয়্যু ফিল মদিনাতি, নবীর প্রণিপাত স্থানটি মদিনায় অবস্থিত। মদিনার কিন্তু আরেকটি অর্থ আছে, মদিনা অর্থ শহর, শহরে অবস্থিত বা মদিনায় অবস্থিত। আল মসজিদু নববিয়্যু, আল মসজিদুন নববিয়্যু অর্থাৎ নবীর প্রণিপাত স্থানটি ফিল মদিনাতি অর্থাৎ মদিনায় অবস্থিত। আনা উহিব্বুল মসজিদুন নববিয়্যু, আমি নবীর প্রণিপাত স্থানটিকে ভালোবাসি। আনা মানে আমি, উহিব্বু মানে ভালোবাসি, আল মসজিদু মানে প্রণিপাত স্থানটি, আর নববিয়্যু নবীর প্রণিপাত স্থানটিকে আমি ভালোবাসি। তো এটা হলো আমরা হামজাকে শেষ করলাম। হামজার পরে এবার আমরা আসব বা। তো বাতে আমরা আরেকটি বিষয় শিখব, হাজা কিন্তু মা, এই মা শব্দের আবিধানিক অর্থ হচ্ছে কি, মা, মা শব্দের অর্থ কি। এখানে জিজ্ঞাসা করতেছে মা হাজা মানে এটা কি, মা হাজা এটা কি, হাজা কিতাবুন এটা একটি বই, হাজা কিতাবুন এটা একটি বই। মা হাজা এটা কি, মা হাজা এটা কি, হাজা মাকতাবুন এটা একটি অফিস, হাজা মাকতাবুন এটা একটি অফিস। মা হাজা এটা কি, মা হাজা এটা কি, হাজা কালামুন এটা একটি লেখনী, হাজা কালামুন এটা একটি লেখনী। মা হাজা এটা কি, মা হাজা এটা কি, হাজা মিফতাহুন এটা একটি চাবি, হাজা মিফতাহুন এটা একটি চাবি। তারপরে মা হাজা এটা কি, মা হাজা এটা কি, হাজা সারিরুন এটা একটি খাট, হাজা সারিরুন, সারিরুন মানে খাট, হাজা সারিরুন এটা একটি খাট। মা হাজা এটা কি, হাজা
বাইতুন, এটা একটি বাড়ি। তো একমাত্র এখানে আছে মান হাজা, ইনি কে? মান হাজা, ইনি কে? মান শব্দের অর্থ কে, আর মা শব্দের অর্থ কি। তো মা শব্দ ব্যবহার হয় মানুষ ব্যতীত সমস্ত কিছুর বেলায় মা ব্যবহার হবে। আর যখনই মানুষ নিয়ে আলোচনা হবে বা মানুষকে ইসমুল ইশারা দিয়ে মানুষকে ইশারা করা হবে, তখন সেটার পূর্বে মান বসবে, মানে ইনি কে। কে এবং কি দুটি আলাদা বিষয়। তো মান হাজা, ইনি কে? হাজা ওয়ালাদুন, ইনি একজন ছেলে। মান হাজা, ইনি কে? হাজা ওয়ালাদুন, ইনি একটি ছেলে। মান হাজা, ইনি কে? হাজা তাবিবুন, ইনি একজন চিকিৎসক। মান হাজা, ইনি কে? হাজা তাবিবুন, ইনি একজন চিকিৎসক। তারপরে মান হাজা, ইনি কে? হাজা তালিবুন, ইনি একজন ছাত্র। মান হাজা, ইনি কে? হাজা তালিবুন, ইনি একজন ছাত্র। মা হাজা, এটা কি? মা হাজা, এটা কি? হাজা কালবুন, এটা একটি কুকুর। হাজা কালবুন, এটা একটি কুকুর। তো আজকে আমরা এই পর্যন্তই পাঠটি শেষ করতে চাচ্ছি। আমরা জিম জিম এই নিচেরটুকু পরবর্তী পাঠে আমরা শিখব। পরবর্তী পাঠে গিয়ে আমরা এটা শিখব। তবে আরবি পাঠে একটা উল্টা বিষয় আমরা লক্ষ্য করছি। আরবি পড়তে গেলে একটা উল্টা বিষয় লক্ষ্য করছি। আমরা যে অর্থগুলি পড়লাম, এই অর্থগুলি কিন্তু এখানে আলাদা করে দেয়া আছে, কিন্তু সেটা নিচে। তো যখন আমি একটা বিষয় পড়বো, তখন তো আগে তো আমি শব্দার্থগুলি পড়ে নেব। শব্দার্থগুলি যদি আমি আগে পড়ে নিতে পারি, মানে প্রথমে শব্দার্থগুলি থাকতো, পরে যদি বিষয়গুলি পড়ার ইগুলি থাকতো, তাহলে সুন্দর হতো। কিন্তু এখানে আরবিতে আগে ওদিকে পড়ায় নেওয়ার পরে নিচে এসে দিয়ে দিছে শব্দার্থ। আগে আমরা শব্দার্থগুলি এবার একটু জেনে নিই, ওই পড়ার পাশাপাশি একটু শব্দার্থটা জেনে নিই। তো ওয়ালাদুন মানে বালক, ওয়ালাদুন মানে বালক, বাইতুন মানে ঘর, বাইতুন মানে ঘর, তালিবুন মানে ছাত্র, তালিবুন মানে ছাত্র, মসজিদুন মানে প্রণিপাতি স্থান, মসজিদুন মানে প্রণিপাতি স্থান, কালবুন মানে কুকুর, কালবুন মানে কুকুর, বাবুন মানে দরজা, বাবুন মানে দরজা, হিমারুন মানে গাধা, হিমারুন মানে গাধা, কিতাবুন মানে বই, কিতাবুন মানে বই। তারপরে হিসানুন মানে ঘোড়া। আমরা কিন্তু ইতিপূর্বে শিখেছি যে ফারাসুন, ফারাসুন মানেও কিন্তু ঘোড়া, ফারাসুন মানেও ঘোড়া, আবার হিসানুন মানে ঘোড়া। সারিরুন মানে খাট, সারিরুন মানে খাট, কামিসুন মানে জামা, কামিসুন মানে জামা, মিফতাহুন মানে চাবি, মিফতাহুন মানে চাবি, মিফতাহুন মানে চাবি, তাবিবুন মানে ডাক্তার, তাবিবুন মানে ডাক্তার বা চিকিৎসক, তাবিবুন মানে চিকিৎসক, মাকতাবুন মানে অফিস, মাকতাবুন মানে অফিস। তো এই যে শব্দার্থ, আমরা এই শব্দার্থগুলিকে যদি প্রথমে পড়ে আসতে পারতাম, এই শব্দার্থগুলিকে, তাহলে আমরা ওই পড়াগুলির সময় এই শব্দার্থগুলি দিয়েই এখানে পড়ানো হয়েছে। উপরে যে পড়ানোগুলি হয়েছে সেটা এই নিচের এই শব্দার্থগুলি দিয়েই, এই শব্দগুলি দিয়েই পড়ানো হয়েছে। তো আমরা এই জিম পর্যন্ত, এই জিমের থেকে আমরা বাকিটুকু পড়ব, বাকি পড়াটুকু আমরা পরের পাঠে পড়ব। তো আজকের মতো এখানেই শেষ করছি। সকলের প্রতি শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।